এই যে গাছটা, এই গাছটা দেখো কত সুন্দর মোটা হয়ে গেছে। ওষুধ পাতি দাও নাই কিছু না? এই যে দেখো বেগুন। হ্যাঁ রে চাচা, তুমি যদি খালি করতা, তুমি এই বেগুনির টাকা দিয়ে বড় লোক হয়ে যাওয়ার কথা এবার। 70-80 টাকা কেজি। তুমি এই যে ভেন্ডিও তো ছিঁড়ো নাই, ছিঁড়ে যে বেশ পা সেই সময় মনে হয় পাও নাই না? তোমার সবার আগে হলো কোপ। আমার কথা, পুরো জমিও যদি না কোপাইতে পারো তাও সমস্যা নাই, গাছের চার কোনা কোপ দিয়ে দেবা। আর মাঝখান দিয়ে পরে তুমি টাক দিয়ে দিও, সমস্যা নাই। এই যে পোক, এই যে পোক আছে, এই যে ওই যে পোক দেখছো? ও খালি কালকে রাত্রিবেলা, আজকে রাত্রিবেলা উড়ে যায় আর একটা এই যে দেখছো? এই যে পোক। শুধু গাছের সাইডটা কোপ দিবা, কোপ দিয়া তোমার যা সার সুর দিবা, দেওয়ার পর ধরো হয়ে গেল, তারপরে তোমার এই গাছ এর ভিতরে আস্তে আস্তে দরকার আইটে টাক দিয়ে দেবা, সমস্যা নাই। কিন্তু সেটা পরে তোমার গাছের ট্রিটমেন্ট হয়ে যাক। আগে গাছের ট্রিটমেন্ট দেন। এই যে খরা, এরকম যদি 5 দিন খরা হয় তখন খুব দিয়ে দেয়, মাটি যে নরম নরম তা দিতে হবে, এরকম দিতে হবে, বুঝছেন? আর হচ্ছে পেস্টিসাইড একটা স্প্রে করে দেন, আর হচ্ছে কি একটা ভিটামিন স্প্রে করে দেন। কি কি দেওয়া লাগবে? যে কদু গাছে আর এই যে ঝিঙ্গের গাছে, ওখানে সব ওর কাছে লিখে দিন। লাউ গাছ ওই যে পাশে, ওই যে জাংলা দেখালাম না, বুঝছেন? ভেন্ডি তো সব পায়ে ফেলাইছো, মনে হইতেছে তুমি বীজের করবা, ব্যবসা করবা। পেয়ে গেছে সব হবে। এতে মানে পরের বার জাত ভালো আসবে না আর কি, বুঝছো? ফলন ভালো আসবে না। এটাও মনে হয় কালো, তাই না? এই যে একটা বেগুন গাছ, এরকম ডক থাকা লাগবে, প্রত্যেকটা গাছের ডক এরকম হবে। এরকম হবে। তাই কোনো পরিষ্কার করে